জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকাল কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যে 30 কার্য দিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। এটি তারা মানে কেন দিতে পারেনি, বাবার কবে দিতে চাচ্ছে বা এই ধরনের পরিকল্পনা। তাহলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্র দাবিটি আমাদের পক্ষ থেকে উঠেছিল, সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সে যদি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যে সকল শক্তি, আমরা তাদেরকে আহ্বান করবো, তাদের সাথে কথা বলবো। আমরা সকলকে মিলেই এটি, কিন্তু কেউ যদি সম্মত না হয় সেটা তাদের ব্যাপার, আমরা আমাদের দায়িত্বটা পালন করব। নিয়েছিল বলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে, বা সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা পাচ্ছে, তাদের কারণে হচ্ছে না। সরকার যেহেতু স্পষ্ট করেনি, আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। এবং সংসদে আমাদের তো অবশ্যই দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে অবশ্যই সংযুক্ত করতে হবে। ঘোষণাপত্র জারি করলে রাজনীতিতে অস্থিরতা বা কোনো ঝামেলা তৈরি হবে, সেটা হয়তো আপনার না, আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিল। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছি ঐক্যমতের স্বার্থে। এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমবে। জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধতা, সেই জিনিস লিপিবদ্ধ করতে পারবে, এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো, এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্যই আমাদের সারা দেশে যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে।